আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালোই আছেন। একটু বাইরে এসে কথা বলা, কারণ হচ্ছে বাসায় রুমে থেকে কথা বলতে ভালো লাগে না। আর পাশাপাশি রুমে অন্যান্য রুমমেট থাকে, তাই কথা বলার সুযোগ হয় না। আজকে আমাদের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে আমাদের একটা কনফিউশন থেকে থাকে। বেশিরভাগ স্টুডেন্টদের একটা কনফিউশন থেকে থাকে যে কিভাবে তারা ডেটটা ম্যানেজ করবে, কিভাবে তারা ডেটটা নিবে। ইউএস ভিসার যে ডেটটা, স্টুডেন্ট ভিসার যে ডেটটা সেটা কিভাবে নিবে। তো আমরা সবাই জানি যে $185 বর্তমানে $185 পেমেন্ট করে হচ্ছে ডেট নিতে হয়। কিন্তু অনেক সময় দেখা গেছে যে ডেট নিলেও দেখা গেছে ডেট কাঙ্ক্ষিত সময় পর্যন্ত যেতে যেতে আর ডেট পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট আসতে আসতে মানে 2টা 3টা এমনকি কারো কারো 4টা সেমিস্টার পর্যন্ত মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক সময় হয় অনেকের। তো এই সমস্যার জন্য আমাদেরকে কি করতে হবে? অনেকেরই প্রশ্ন থাকে যে ডিএস ফর্মটা ফিল আপ করা ছাড়া আমরা কি ডেট নিতে পারবো কি না। তো হ্যাঁ, অবশ্যই আপনি ডিএস ফর্মটা ফিল আপ করা ছাড়া আপনি ডেট নিতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, আপনি ডিএস নাম্বার ছাড়া, ডিএসের যে নাম্বারটা থাকে DS-160 ফর্মটার নাম্বার, সেটা ছাড়া আপনি কখনোই ডেট নিতে পারবেন না। তো আপনাকে অবশ্যই একটা ডিএস ফর্ম ইনিশিয়ালি খুলে নিতে হবে, অর্থাৎ আপনি একটা ডিএস ফর্ম খুলে নেবেন। খোলার পরে আপনি 30 দিন সময় পাবেন সেটি এডিট করার। তো আপনার এডিট করার দরকার হলো না। হ্যাঁ, সাপোজ আপনার এডিট করার দরকার হলো না, তো আপনি সেটাকে সেভাবেই রেখে দিলেন। তো আপনার কাজ হবে যে আপনি ডিএস ফর্মটা ওপেন করার পরে যে ডিএস নাম্বারটা থাকবে ওই নাম্বারটা দিয়ে হচ্ছে আপনি আপনার যে ইউএস ট্রাভেল ডক্সে যে সিজিআই পোর্টাল বলে বলে থাকি আমরা, সেই পোর্টালটা আপনারা খুলবেন। খোলার পরে হচ্ছে আপনারা ডেট নেওয়ার চেষ্টা করবেন। টাকা পেমেন্ট করবেন 1 দিন অথবা 2 দিনের ভিতরে আপনাদের রিসিপ্ট নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে। এনিহাউ যদি আপনাদের রিসিপ্ট নাম্বারটা না আসে, তাহলে আপনারা 3 দিন ওয়েট করবেন। 3 দিন ওয়েট করার পরে ব্যাংকে যোগাযোগ করবেন, যদি আপনারা ব্যাংকে দিয়ে থাকেন। আর যদি আপনারা অনলাইন ট্রানজ্যাকশন করে থাকেন, সেক্ষেত্রে সেটাও হচ্ছে একটু চেক করে নেবেন যে আপনাদের অনলাইন ট্রানজ্যাকশনটা ঠিক আছে কিনা সব কিছু। তবে আমি সবাইকেই বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন অফলাইনে পেমেন্টটা করার, কারণ অফলাইনে পেমেন্ট করলে আপনার হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, আর অনলাইনে পেমেন্ট করলে কিছুটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আপনি নিজে করতেছেন সব কিছু। তো এই জিনিসটা করবেন। তো ডেট নেওয়ার ক্ষেত্রে যদিও অনেকেই বলে থাকে যে কিভাবে ডেটটা নিলে আসলে আমরা ডেটটা সঠিক সময়ে পাবো, তবে আসলে বাস্তব কথা হচ্ছে যে এমন কোনো ওয়ে নেই যে আপনি 15 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে আপনি ডেট পেয়ে যাবেন। এটা আসলে ইম্পসিবল। কারণ এখানে অনেক বড় প্রতিযোগিতা থাকে আর অনেক বেশি ক্যান্ডিডেট থাকে, যেটা আসলে পসিবল হবে না। তো আপনি ধরুন সাপোজ এখন বর্তমানে চলতেছে মে মাসের 10 তারিখ। তো আপনি ডেট নিলেন হচ্ছে 25 সালের ফেব্রুয়ারিতে, কথার কথা। এখন বর্তমানে মনে হয় 25 সালের ফেব্রুয়ারি চলতেছে। নেওয়ার পরে ডেটটা নেওয়ার পরে আপনি এখান দিয়ে আপনার প্রসেসিংটা শুরু করলেন, অ্যাকসেপ্টেন্স লেটার, তারপরে আপনার হচ্ছে I-20 সব কিছু আপনি আনার কাজ শুরু করলেন। ওই দিক দিয়ে আপনি ডেট নিলেন 25 সালের ফেব্রুয়ারি। তো 25 সালের ফেব্রুয়ারি ডেট তো অনেক দূরে, আপনার মাঝখান দিয়ে 2টা সেমিস্টার আপনার চলে যাবে। তাহলে আপনাকে কী করতে হবে? একটা অপশন আছে ইমার্জেন্সি রিকোয়েস্ট করার, কিন্তু ইমার্জেন্সি রিকোয়েস্টের কোনো বাবা মা নাই। হ্যাঁ, ইমার্জেন্সি রিকোয়েস্ট করলে যে আপনার ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে, এটার আসলে কিন্তু কোনো কোনো ঠিক নাই, যেটা বলা যায় আর কি। যদিও হ্যাঁ, যাদের ফান্ডিং ভালো, যারা ফুললি ফান্ডেড স্টুডেন্ট অথবা পিএইচডি স্টুডেন্ট, তাদের জন্য কিছুটা পসিবিলিটি বেশি থাকে, কিন্তু আদারওয়াইজ কিন্তু অন্যদের জন্য অত ভালো সুযোগ সুবিধা ইয়ার করলে পাওয়া যায় না, বা 70% 80% স্কলারশিপ নিয়েও ইয়ার কিন্তু ডিনাইট হয়। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে আসলে এটা তো বলাই আছে ইমার্জেন্সি রিকোয়েস্ট। তো আসলে পড়াশোনা কখনো ইমার্জেন্সি হয় না, যদি না একেবারে ম্যাসিভলি আপনার কোনো সমস্যা হবে, তাহলে হয়তো ইমার্জেন্সি। তো ইমার্জেন্সি যদিও 2বার করা যায়, যেহেতু হচ্ছে দুইবার করার অপশন আছে, সেহেতু অবশ্যই আপনারা 2বার ইমার্জেন্সি রিকোয়েস্ট করবেন। আর হচ্ছে ডেটটা যখন আপনারা আগাবেন, কিভাবে আগাবেন? হ্যাঁ, ডেট দেওয়ার সময়টা কি, বা ডেট কিভাবে হচ্ছে আপনারা আগাতে পারবেন? দেখুন, এখানে পরিশ্রম করার অনেক ব্যাপার আছে। আপনাকে একটা ডেট যদি আগাতে হয়, পরিশ্রম করতে হবে। যেমন সাপোজ সবার কিন্তু ফ্রি সময় থাকে না, অনেকেই আমরা জব করি, অনেকেই দেখা গেছে যে হচ্ছে ব্যস্ত থাকি। তো যারা ব্যস্ত থাকে তাদের জন্য আসলে ডেট
রিশিডিউল করে আগানো অনেক টাফ। তো তারা অনেক সময় দেখা গেছে যে ব্রোকারদের কাছে চলে যায়, দালাল দিয়ে হচ্ছে ডেট নেওয়ার চেষ্টা করে বা রিশিডিউল করার চেষ্টা করে, যেটা আসলে আন্ডারস্ট্যান্ডেবল। বাট এত টাকা খরচ করে ডেট নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে আপনি ইউএস ভিসার কোনো গ্যারান্টি নেই যে আপনি ভিসা পাবেন নাকি পাবেন না। তাই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যা পারেন নিজে করেন, আর নিজে করলে আপনার একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকবে। তো রিশিডিউল করার জন্য আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি 3 মাস ওয়েট করার পরে ডেট পাইছিলাম। তো 3 মাসে আমি আমার যে পিসি ছিল, পিসির মধ্যে আমি আপনাদের এই ইউএস ট্রাভেল ডক্সের যে উইন্ডোটা আছে, যে লগ ইন করার যে অপশনটা আছে, যেখানে আপনি আপনার ইমেল এমনকি হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন, ওই জায়গাটাতে হচ্ছে আমি পাসওয়ার্ড আর ইমেল বসিয়ে আমি হচ্ছে এভাবে রেখে দিছি। আর পাশে আমি আমার ইউটিউব দেখে অথবা অন্য কোনো কাজ করলেও অন্য কাজ করছি। তো পাশাপাশি আপনাদের যারা জানেন না বা যারা জানেন তারা তো ভালোই, আর যারা জানেন না আপনারা বিভিন্ন গ্রুপের হেল্প নিতে পারেন। তো একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রুপ হচ্ছে টেলিগ্রাম, একটা গ্রুপ আছে, সেটার নাম হচ্ছে HSD ফর ইউএসএ অথবা অফ ইউএসএ। তো আপনারা এই গ্রুপটাতে হচ্ছে অ্যাড হয়ে নেবেন। এটা খুবই হেল্পফুল একটা গ্রুপ। আশা করি এরকম গ্রুপে থাকলে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন, যেটা আপনারা হচ্ছে নর্মালি জানতে পারবেন না। তো আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশনে। আপনারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপটাতে ঢুকবেন। সেই গ্রুপটাতে ঢোকার পরে আপনারা সেখানে F1 স্লটের আপডেট করার যে একটা গ্রুপ আছে, ওটাও আপনারা পেয়ে যাবেন। তো সেখানে হচ্ছে নর্মালি কী করা হয়, সেখানে হচ্ছে সবাই চেষ্টা করে আপডেট দেওয়ার। অর্থাৎ আমি ঢোকার পরে দেখলাম যে আজকে 25 ফেব্রুয়ারি আছে, আমি এটা আপডেট দিলাম যে হ্যাঁ আজকে 25 ফেব্রুয়ারি আছে। 2 মিনিট পরে আরেকজনে ঢুকলো, সে হঠাৎ করে দেখলো যে আজকে 16 ডিসেম্বর, 2টা স্লট আছে। তো সে একটা নিয়ে সে আরেকটার জন্য সে আপনাকে হচ্ছে আপডেট দিয়ে দিল যে হ্যাঁ আরেকটা স্লট আছে 16 ডিসেম্বরের। এভাবে হচ্ছে স্লটের গ্রুপগুলো কাজ করে। হ্যাঁ, তো একজনকে হেল্প করার মাধ্যমে হচ্ছে আমরা ডেটগুলো পেয়ে থাকি। যেমন আমি যখন আমার ডেট পাইছিলাম 12 ফেব্রুয়ারির, তখন আমিও আরেকজনের থেকে হেল্প নিয়ে ডেটটা পাইছিলাম। তো এই জন্য আপনারাও চেষ্টা করবেন আপডেট দেওয়ার মাধ্যমে আপনারা আরেকজনকে হেল্প করার মাধ্যমে নিজেরাও উপকৃত হবেন। এই জিনিসটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর গ্রুপের মধ্যে গিয়ে সবসময় অবশ্যই গ্রুপের নিয়মকানুন, রুলস রেগুলেশনগুলো মেনে চলবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ডেট আগানোর জন্য প্রচুর ধৈর্য দরকার। সবার তো এত ফ্রি সময় থাকে না, অনেকেরই অনেক ব্যস্ততা থাকে। তো যাদের ব্যস্ততা নাই তারা পারবেন ডেটটা রিশিডিউল করে আগানোর। ডেট দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। তবে আমরা যেটাকে বুল্ক স্লট বলে থাকি, BULK স্লট, এটাকে আসলে বলা হয় যে বেশি স্লট একসাথে ছাড়লে তখন আমরা এটাকে বুল্ক স্লট বলি। তো বেশি স্লট একসাথে সকাল 7টা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত, মানে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত এই টাইমটাতে বুক স্লটগুলো আসলে দিয়ে থাকে। এরপরে কিন্তু আসলে এত বেশি পরিমাণে স্লট ছাড়ে না। কেন ছাড়ে না? কারণ রাতের বেলা ইউএস এম্বাসি কখনোই একসাথে বেশি স্লট ছাড়বে না। ছাড়তে পারে, বাট এটা খুবই আনকমন। তো সবথেকে বেশি রাতের বেলা যে স্লটগুলো ছাড়বে সেগুলো হচ্ছে 2টা, 3টা, 1টা। এগুলো হচ্ছে কেউ যখন কারো স্লট ছেড়ে দেয় তখন ক্যান্সেল করে দেয়, বা কারো ক্যান্সেল হয়ে যায় তখন তাদের সেক্ষেত্রে হচ্ছে এরকম হতে পারে। তো আপনারা যারা ডেট রিশিডিউল করার চেষ্টা করেন তারা অবশ্যই চেষ্টা করবেন সকাল থেকে হচ্ছে সকালবেলার টাইমটা, সো বিশেষ করে 7টা থেকে 10টা পর্যন্ত, তারপরে দুপুরবেলার সময়টা সো 1টা থেকে 3টা পর্যন্ত, আর বিকেলবেলার সময়টা সো বেসিক্যালি 4টা থেকে 6টা 7টা পর্যন্ত। এই সময়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। মানে সোজা কথা এক হিসাবে সারা দিনই, বাট তারপরে এই টাইমগুলো একটু ইম্পর্টেন্ট বেশি, কারণ এই টাইমগুলোতে কিন্তু অতীতে বেশি বুক স্লট দিতে দেখা গেছে। হ্যাঁ, ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিচুয়েশন। আর স্লট নেওয়ার ক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে পোর্টালে কতবার ঢুকবেন। হ্যাঁ, পোর্টালে ইউএস ট্রাভেল ডক্সের যে পোর্টালটা আছে না, এই পোর্টালটা আপনারা কতবার ঢুকতে পারবেন। তো আসলে ব্যাপারটা এরকম যে আপনি একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে এর ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে ওরা হচ্ছে এটাকে একাধিকবার মাল্টিপল হিসেবে কাউন্ট করে। তো আপনাদের কাজ হবে এরকম যে আপনারা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার ডিফারেন্স রেখে, গ্যাপ রেখে আপনারা লগ ইন করবেন। ধরেন আপনি 11টা বাজে লগ ইন করলেন, আবার লগ ইন করবেন হচ্ছে
12:30টায় বা 1টায় এরকম লগ ইন করবেন আপনারা। এতে করে আপনারা ডেইলি প্রতিদিন আপনারা প্রায় 8 থেকে 12 বার লগ ইন করতে পারবেন। কোনো সমস্যা হবে না আপনাদের আইডিতে, কখনোই কোনো সমস্যা হবে না। আর যাদের ফ্রিজ হয়ে যাবে, ফ্রিজ হওয়ার আগে একটা লেখা আসে, সেই লেখাটা হচ্ছে যে ইউ আর রিচিং ম্যাক্সিমাম টাইম ইউ ক্যান ভিউ দিস পেজ বা সামথিং লাইক দিস, এরকম একটা লেখা আসে। তো এই লেখাটা আসলে আপনারা অবশ্যই 2-3 ঘন্টা আর ঢুকবেন না। এমনকি 3-4 ঘন্টা না ঢুকলে আরও ভালো, কারণ দেখা গেছে 2-3 ঘন্টা ঢুকলে অনেক সময় ফ্রিজ করে দেয়। তো ফ্রিজ থেকে বাঁচার জন্য 3-4 ঘন্টা ঢুকবেন না, এটা হচ্ছে অ্যাডভাইস। আর প্রথমবার যারা ফ্রিজ খাবেন তাদেরকে হচ্ছে 48 ঘন্টা পরে খুলে দিবে, আর সেকেন্ডবার থেকে যারা ফ্রিজ খাবেন তাদেরকে 72 ঘন্টার নিচে আগে খুলবে না। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। আর ডেট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রিশিডিউল করার সময় মাথায় রাখবেন রিফ্রেশ বারবার দিলে হবে না। আপনি যখন একবার লগ ইন করবেন, আপনি যতবার রিফ্রেশ করবেন ততবারই কিন্তু আপনার লগ ইন কাউন্ট করা হবে। হ্যাঁ, তো এই জন্য প্রতিবার ঢুকলে আপনারা সর্বোচ্চ 2 থেকে 3 বার রিফ্রেশ দিবেন, সর্বোচ্চ, ম্যাক্সিমাম সর্বোচ্চ। হ্যাঁ, 30 সেকেন্ড 1 মিনিট গ্যাপ রেখে রিফ্রেশ দিবেন, এরপরে বের হয়ে যাবেন, থাকবেন না। কারণ যতক্ষণ থাকবেন ততক্ষণ থেকে আপনাকে কিন্তু কাউন্ট করা হচ্ছে, থাকবেন না, বের হয়ে যাবেন। আর ডেট যদি কপালে থাকে আপনি যে কোনো সময় হুট করে ঢুকলে কিন্তু ডেটটা পেয়ে যাবেন। দেখা গেছে একটা স্লট ছাড়ছে, ওইটাই আপনি পেয়ে গেলেন। আসলে প্রতিযোগিতা বেশি তো বর্তমানে, যার কারণে ম্যাসিভ স্টুডেন্টের প্রতিযোগিতা, আর পাশাপাশি যারা স্টুডেন্ট না তারাও হচ্ছে আসতে চাচ্ছে ইউএসএতে F1 ভিসা নিয়ে। কারণ অন্যান্য ভিসার রেশিওটা অত ভালো না, অন্যান্য ভিসা পাওয়া কঠিন, এই জন্য সবাই আসলে চেষ্টা করতেছে কি করতে, ইউএসএ F1 ভিসাটাতে আসতে, যেটা আসলে একটু টাফ, কারণ এভাবে তো আসলে সবাই আসা পসিবল না। আর F1 স্টুডেন্ট ভিসাতে যদি স্টুডেন্টের জায়গায় যদি অন্যরা আসে, এরা তো পড়ালেখা কখনোই করে না, স্টুডেন্টরাই এখন পড়ালেখা করে না, থাকতো সাধারণ জনগণ। তো এই জিনিসটা আপনারা একটু চেষ্টা করবেন যে ডেটটা নেওয়ার জন্য একটু প্যারা নিলে আশা করি ডেট ম্যানেজ করতে পারবেন। আর হচ্ছে ব্রোকারদের কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ, অনেকে কোয়েশ্চেন করে থাকে যে আচ্ছা, যারা এজেন্সি দিয়ে বা হচ্ছে দালাল দিয়ে ডেট নেয় তারা এত সকাল কীভাবে ডেট পায়? তো এটা অবশ্যই আপনার বুঝার কথা যে একজন দালাল যদি উনি কাজ করে, তো ওনারা 10 জনের পোর্টাল নিয়ে বসে থাকে। হ্যাঁ, একটা ল্যাপটপে 10 জনের পোর্টাল নিয়ে বসে থাকে, অথবা একটা কম্পিউটারে 10 জনের পোর্টাল নিয়ে বসে থাকে। তো আমি যদি আমার কাছে 10টা যদি আইডি থাকে, তাহলে আমি এখন ঢুকবো একটাতে, ঢুকে চেক করলাম নতুন কোনো ডেট নেই, কোনো ক্লোজ কোনো ডেট নেই। তারপর আমি 2 মিনিট পরে অথবা 5 মিনিট পরে আমি আরেকটা আইডি দিয়ে চেক করব। এভাবে যদি কারো কাছে যদি 10টা আইডি থাকে, সে যদি প্রতি 5 মিনিট অন্তর অন্তর সে চেক করে, তাহলে প্রতি 50 মিনিট অন্তর অন্তর কিন্তু সে চেক করতে পারতেছে। হ্যাঁ, মানে পোর্টালটা চেক করতে পারতেছে। তো ডেট কিন্তু ছাড়বে, বা কম ছাড়ুক বেশ ছাড়ুক, যখনই সে ডেট ছাড়তেছে সে কিন্তু পাওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে। এখন বর্তমানে এমন অবস্থা যে সাধারণ স্টুডেন্টের বাহিরে আপনার এজেন্সিদের ভিতরেও বিরাট প্রতিযোগিতা। এখন তারাও ডেট ম্যানেজ করে দিতে 2-3 মাস লাগতেছে। হ্যাঁ, মানে তারা তো 20,000, 30,000, 40,000 টাকা যার থেকে যা পারতেছে নিতেছে, কিন্তু মানে তারাও ডেট নিয়ে হিমশিম খাইতেছে। আর রিফিউজদের, রেগুলারদেরই স্লট পাওয়া কঠিন, থাকুক তো রিফিউজদের। তো রিফিউজদের স্লটও দেয়, বাট এটা ডিপেন্ড করে হচ্ছে সিচুয়েশন ওয়াইজ। যেমন এখন বর্তমানে মে মাস চলতেছে, সামনের মে, জুন, জুলাই, এই 2টা মাসে প্রচুর স্লট দিবে। এমনকি রেগুলারদের যেমন স্লট দিবে, এমনকি রিফিউজদেরও স্লট দিবে। কেন? কারণ ফল সেমিস্টারটা হচ্ছে সবথেকে বড় সেমিস্টার। এই সেমিস্টারের জন্য সবথেকে বেশি স্টুডেন্টের কোটা রাখা হয়ে থাকে, ভিসাও বেশি হবে, স্টুডেন্টও বেশি হবে। তো এই সোজা এই সিচুয়েশন, এই সময়টাতে যারা ডেট দিতে পারবে না তাদের কপাল পোড়া। তো বেসিক্যালি আপনাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে, ডেট নেওয়ার চেষ্টা করতে হবে এই সময়টা, এর থেকে আর কোনো বেটার কোনো সময় নেই, এটাই হচ্ছে কথা। আর আপনি একটা ডেট ম্যানেজ করতে যদি নাও পারেন এই 2024-এর ফলের জন্য, কোনো সমস্যা নেই, আপনি স্প্রিংয়ের জন্য চেষ্টা করেন, কিন্তু ডেটটা নেওয়ার চেষ্টা করেন যাতে আপনি স্প্রিংয়ে আসতে পারেন। হ্যাঁ, আরও কিছু প্রশ্ন অনেক সময় অনেক স্টুডেন্ট করে থাকে, যেগুলা আসলে মাথায় রাখা কঠিন। তো আপনারা অবশ্যই যদি কারো যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কারো কোনো কিছু যদি কনফিউশন থাকে
আমাকে ডেট নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যতটুকু আমার ধারণা আছে, যতটুকু আমি জানি সেই বিষয়ে আপনাদেরকে জানানো। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে ভাগ্যের একটা ব্যাপার আছে, তো ডেট নেওয়া বলেন, ভিসা নেওয়া বলেন, সব কিছুই কিছুটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো ভিসা পাওয়াটা তো এখন বর্তমানে অনেকটাই ভাগ্যের উপর ডিপেন্ড করে আর যা তা। হ্যাঁ, প্রোফাইল যদি ভালো হয়, খুব ভালো মানের আউটস্ট্যান্ডিং যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে ভিসা পাওয়াটা 95% সিউরিটি থাকে। বাট ইন দ্যাট কেস স্টিল আপনি যদি ভিসাকে কনভিন্স করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না। ফুল ফান্ডেড স্টুডেন্টরাও কিন্তু ভিসা রিজেক্ট হয়, আর সেটার রিজন হচ্ছে তারা ভিসাকে ইমপ্রেস করতে পারে নাই। তো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, এই ভিডিওর জন্য এতটুকুই, ধন্যবাদ। আর ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের জন্য অথবা ইন্টারভিউর জন্য আলাদা একটা ভিডিও বানাবো, সমস্যা ইনশাল্লাহ।